আজকে সকাল সকাল অদ্রিত তার দিদুনের কাছ থেকে চিমনি চালানো শিখছে। আসলে ও চিমনি চালালে মা যখন চিমনি চালায় তখন কিন্তু ও খুব হাসাহাসি করে, মানে ওর খুব অবাক লাগে। চিমনির যে আওয়াজটা ওঠে সেটা দেখে ও সবসময় মানে শেখার খুব আগ্রহ নিয়ে ও মায়ের কোলে উঠে যায় আর কি করে চলছে সেটা দেখতে থাকে। তারপরে আমি কিন্তু বাজারে গেছিলাম, একটু সামনেই এই বাজারটায় গেছিলাম আমাদের বাড়ির কাছে। ওখানে আজকে পেয়েছিলাম অষ্টমী ছাতু। আর আমি তো অষ্টমী ছাতু খেতে খুবই ভালোবাসি, আমি কেন, আমার মা বাবা সবাই খুব ভালোবাসে। তাই আমি অষ্টমী ছাতু নিয়ে এসে আর মাকে বললাম অষ্টমী ছাতু দিয়ে রান্না করো। আর যেরকমভাবে রান্না করে ঠিক সেরকমভাবেই রান্না করেছিল, মানে পেঁয়াজ আলু ঝিঙে দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিল। আর এদিকে আমি কিন্তু ডিমের ঝোল রান্না করেছিলাম। মানে ডিমের ঝোলটা কি করে রান্না করছি দেখো, প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার আগে দিয়ে দিয়েছিলাম আমি পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর টমেটো বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তো তারপরে সেটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো মতন কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, 1 চামচের মতন, 1 চামচ নুন দেবো, পুরো বড় চামচের 1 চামচ, মানে ওই যেটা নুনের ডাবায় চামচটা থাকে সেই চামচের। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেবো। আমার মিট মশলাটা আলাদা করেই রাখা থাকে, তার জন্য মিট মশলা একটুখানি ইউজ করছি। যেহেতু মিট মশলা বেশি ওই প্যাকেটের মধ্যে ছিল না, তার জন্য অল্পখানি দেবো। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা ছোটো চামচে 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা প্রায় ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষালাম, যেহেতু এটা না হলে পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা না বেরোনো পর্যন্ত কিন্তু ভালো লাগে না। আর ওটা পেঁয়াজ রসুনের গন্ধটা থাকলে ওটা কেমন যেন কাঁচা কাঁচা টাইপের মনে হয়, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু আলু আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম, আমি কিন্তু ডিমটা ঝোলের মধ্যে একদম লাস্টে দেবো। যখন ঝোলটা ফুটবে তখন ডিম দিয়ে আর নামিয়ে দেবো। যেহেতু ডিম দিলে ওটা কিন্তু আষ্টানি একটা গন্ধ ওঠে, তার জন্য আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ওটাকে একটু মশলাটা কষে এলে তখন আমি জল অ্যাড করে দেবো। এটার মতন আমি জলের মানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি 1 বাটির মতন। তারপরে ওটা ভালো করে ফুটলে তখন আমি ডিমটা দিয়ে এবারে নামিয়ে নেব। এই হলো আমার ডিমের রেসিপি। আর দেখো অদ্রিতের আজকে সকাল সকাল কীরকম অবস্থা। ও সার্ফের প্যাকেট এসছে কালকে, সাবান গুঁড়ি নিয়ে এসেছিলাম অনলাইন থেকে, অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে কালকে মুদিখানার জিনিসগুলো, সেইগুলো থেকে কীরকম বের করে ও বালতির মধ্যে মানে ভরে ভরে ওটাকে নিয়ে ঠেলাঠেলি করছিল আর কীরকম খেলছিল। আমরা যত বান করছিলাম ও কিন্তু সেরকম করছিল। আর ওরকেও কিন্তু এখনও স্নান টান হয়নি, মানে সকালবেলা তখনও ওই 10টা বাজে, ওকে 11টার দিকে স্নান করায়, তার জন্য তার আগে এরকম করছিল। তারপরে মায়ের যে সাজাগোজার জিনিসগুলো থাকে, মানে ওগুলো সবসময় ইউজ করে সেইগুলোই থাকে, সেই চুড়ি টুড়ি নিয়ে কীরকম করছিল আর সেরকমই দুষ্টুমি করছিল। তারপরে কিছুক্ষণ খেলাখেলি করে তারপরে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে স্নান টান করে ওকে খাইয়েও দিয়েছিলাম। আর ও নিজের মতন করে বেশ সুন্দর খেলে, কিন্তু ও যখন খেলাতে মানে অধৈর্য হয়ে যায় তখন কিন্তু ও সবাইকে ডিস্টার্বও করে। প্রথম প্রথম ও নিজে যতক্ষণ খেলতে ইচ্ছা করে ততক্ষণ খেলে নেয়, আর তারপরে এরকম দুষ্টুমি করে। আর দেখো কীরকম ওই সার্ফের প্যাকেটটা ফেলে দিয়েছে, দিয়ে চুড়িটা নিয়ে নিয়েছিল। আর আজকে রান্না হয়েছিল ওই যে বললাম অষ্টমী ছাতু দিয়ে ঝাল দেওয়া হয়েছিল, আর ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল, এই রান্নাই হয়েছিল আজকে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো। টাটা।